তো হযরত আহমদ হারব রহমতুল্লাহ আলাই উনি ওনার জামানার একজন ব্যক্তিকে ওনার দোস্ত বানাইছেন, যিনি ওনাকে বুঝতেন। তো ওনার নাম হযরতে আসলাম তুসি রহমতুল্লাহ আলাই, যার বাড়ি ইরাকে। উনি পড়ালেখা করার জন্য, এলেম অর্জন করার জন্য সিরিয়ায় আসছেন। তো হযরত আহমদ হারব রহমতুল্লাহ আলাই একদিন হযরত আসলাম তুসিকে বললেন, ভাই আসেন না, আমার তো গোফগুলা মোষগুলা একটু বড় হয়ে গেছে, একটু একজন নাপিতের কাছে যাই আমি আমার গোফগুলাকে একটু ছোট করা দরকার। কি করা দরকার? ছোট করা দরকার। তো নাপিতের কাছে গেছেন। তো হযরত আহমদ হারবের একটা স্বভাব ছিল, উনি যখন যে জায়গায় যেমন ভাবেই থাকতেন উনি আল্লাহকে বেশি বেশি স্মরণ করতেন। সুবহানাল্লাহ, মনে একবার বেশি কষ্ট হয়ে গেছে। কারে বেশি স্মরণ করতেন? আল্লাহর স্মরণ করতেন। এই নাপিতের কাছে যাইও হযরত আহমদ হারব, নাপিত তার খুর অথবা কেসি দ্বারা তার মোষ গোফ কাটতেছেন, আর আহমদ হারব শুধু মুখ দিয়ে বলতেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ। নাপিত বলছে, আহমদ হারব আপনি একটু আল্লাহ বলা বন্ধ করলে আমি আমার কাজটা সম্পাদন করতাম, কাজটা শেষ করতাম। হযরত আহমদ হারব উত্তর দিছে যে তুমি তোমার কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও। তুমি তোমার কাজ করো, আমারে আমার কাজ করতে দাও। হযরতে আহমদ হারব যখন এই কথা বললেন, নাপিত আবার তার কাঁচি অথবা খুঁটটা নিলেন হযরতে আহমদ হারবের মোষগুলা গোফগুলা কাটার জন্য। কিন্তু উনি ওনার খুর দ্বারা কেসি দ্বারা আহমদ হারবের মোষগুলা কাটতে পারতেছেন না, বড় কষ্ট হচ্ছে। আবার ডাক দিলেন, ও আহমদ হারব, একটু আপনি আপনার মুখটাকে যদি বন্ধ রাখেন আমি আমার কাজ সম্পাদন করব। আহমদ হারবে উত্তর প্রদান করতেছে, শোনো নাপিত, তুমি তো তোমার কাজ করো, আমি আমার নিজের কাজ করি না, আমার যিনি মালিক আমি তার কাজ করি। বলেন সুবহানাল্লাহ। নাপিত একটু ভয় পেয়ে গেলেন, আবারও গেলেন আল্লাহ জিকির করার অবস্থায় তার ঠোঁটের মুছগুলা কাটার জন্য। ওই নাপিত আবার হযরতে আহমদ হারবকে ডাক দেয়, এ আহমদ হারব, আপনি কি আপনার জিকির করা বন্ধ রাখবেন না? নচেত তো আমি আপনার গোফগুলা কাটতে পারবো না, আপনার দেহ কেটে যাবে। এবার নাপিতকে আর আহমদ হারবে কোনো উত্তর প্রদান করে না। হযরতে আহমদ হারব শুধু আল্লাহ আল্লাহ জিকির করতেছে। ওনার সাথে যে আসলাম তুসি গেলেন, আসলাম তুসি বলে, শোনো, আমি তাকে দেখলাম ওই নাপিত আল্লাহ আল্লাহর তো অবস্থায় হযরতে আহমদ হারবের ঠোঁটের মোষগুলা গোফগুলা কাটতেছে। আল্লাহর কসম, হযরতে আহমদের গালের একটা অংশ কেটে গেছে, হযরত আহমদ একবার উফ শব্দ করে নাই। গালের আরেকটা অংশ কেটে গেছে, হযরতে আহমদ একবার উফ শব্দ করে নাই। গালের আরেকটা অংশ কেটে গেছে, হযরতে আহমদ একবার উফ শব্দ করে নাই। যখন তার গালের প্রত্যেকটা অংশ একটু একটু করে কেটে যায়, হযরতে আহমদ হারবের যখন মোষগুলা কাটো সম্পূর্ণ হয়ে যায়, এবার আসলাম তুসি জিজ্ঞেস করে, ও আহমদ, তুমি কি একটু ব্যথা পাও নাই? রক্ত যে বের হচ্ছে, তোমার কাছে কি কোনো আঘাত লাগে নাই? আহমদ ডাক দিয়া কই, ও বন্ধু আসলাম, শুনে নাও, আমি আমার এই কাটার জন্য ব্যথা পাই নাই, কারণ তুমি কি একটা বাণী সব সময় শোনো না, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি মাওলার হইয়া যায় সারা জগৎ সংসার সবকিছু তার হইয়া যায়। আমি আল্লাহকে ডাকছি, আমার দেহ কাটলো না, কোন অংশ কাটলো এটা আমার দেখার বিষয় নয়। আমার সকল কিছু থেকে ব্যথা বাণিজ্য ব্যথা এবং সব জায়গা থেকে আমাকে রক্ষা করার মালিক একজন আল্লাহ। এবার তুমি বলো, আমি কি আল্লাহকে ডাকবো নাকি নাপিতের কথা শুনে আল্লাহকে ডাকা বন্ধ রাখবো? বলতেছে, অবশ্যই তুমি যেমন ভাবে পাগল হইলা ওই মনিবের জন্য, অবশ্যই তুমি ওই মনিবকে বেশি বেশি ডাকা প্রয়োজন। আপনারা বলেন, ও ভঙ্গুয়ার বাবারা, আমরা সবাই ওই মনিবকে বেশি বেশি ডাকার দরকার আছে না নাই? কদম ডালে বৈশা তুমি বাজাও নামের বাঁশি, আরে সেই বাঁশির সুর শুনিয়া পাগল হইয়া হাসি গো, আরে সেই বাঁশির সুর শুনিয়া পাগল
অল হইয়া আসি গো পাগল দিলে এ মুখে লরে মাওলার নাম পাগল দিলে মুখে লরে এ মাওলার নাম ওরে কত ডাকা ডাকি তোমায় একবার দেখা চাই যেমন দেখা পাইল তোমার নবী মুসা সায় গো পাগল দিলে মুখে লরে এ মাওলার নাম পাগল দিলে মুখে লরে এ আল্লাহর নাম ডাইকাছেন যে জন ইউনুস নবী মাছের পেটে গিয়েছেন চলি গো আবার দোয়া ইউনুসের উসিলায় বাছা আইলা তারে দয়াল রে পাগল দিলে মুখে লরে এ মাওলার নাম পাগল দিলে মুখে লরে এ আল্লাহর নাম তাহলে আপনারা বলেন ও দুনিয়ার মুসলমান ওই আল্লাহকে ডাকতে যায় গাল তিন জায়গায় কাটছে টের পায় নাই আমরা সবাই ওই আল্লাহর শরণার্থে আল্লাহর কালামে হাকিম কোরআনের তেলাওয়াতের দরকার আছে না নাই বলেন দরকার আছে না নাই